হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের ফোনে কি হচ্ছে সব কিন্তু দেখতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। তো আপনার বন্ধু-বান্ধবের ফোনে যদি ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার থেকে থাকে, সেই মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে যে এসএমএস গুলো আসবে এবং কি সে যে এসএমএস গুলো সেন্ড করবে সব কিন্তু দেখতে পারবেন আপনার ফোন থেকে। তো আজকের ভিডিওতে সেই সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। তো ভিউয়ার্স, প্রথমে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তো এখান থেকে আমি চলে যাব গুগল প্লে স্টোরে। তো এখানে সার্চ বারে গিয়ে লিখবেন শেয়ার নোটিফিকেশন। তো এখান থেকে আমি শেয়ার নোটিফিকেশন লিখে দিচ্ছি। দেওয়ার পর ভিউয়ার্স, উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাপসটি এসেছে, সেই অ্যাপসটাকে ইনস্টল করে নিতে হবে। তো এখান থেকে লোগোটাকে দেখে রাখুন, পরবর্তীতে এটাকে ইনস্টল করে নেবেন। তো এখান থেকে আমি এখন ওপেন করে দিচ্ছি। দিয়ে দেওয়া হলে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন শেয়ার নোটিফিকেশন। তো এখান থেকে এটাকে জাস্ট অ্যালাউ করে দিতে হবে। তো এখান থেকে আমি অ্যালাউ করে দিচ্ছি। একটু কাউন্টডাউন হচ্ছে, তো এটা শেষ হওয়ার পর এটা টিক মার্কটা তুলে দিয়ে ওকে করে দিব। তো এখান থেকে টিক মার্কটা তুলে দিচ্ছি, দিয়ে দেওয়া হলে এখান থেকে ওকে করে দিচ্ছি। দেওয়া হলে এখান থেকে ব্যাক করব, আবারও একটা ব্যাক করব। করার পর এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে। তো এখান থেকে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখান থেকে ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়া হলে এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। তো এখান থেকে আপনি 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো এখান থেকে আমি পাসওয়ার্ড দিয়ে ভিউয়ার্স, পাসওয়ার্ড দেওয়া হলে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ। নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ যে অপশনটা আছে, সেই অপশনটায় ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে সাইন আপে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। তো এখান থেকে আবারও কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। সব দিয়ে দেওয়া হলে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ। তো এখান থেকে সাইন আপ করে নেবেন। তো এখান থেকে আমি সাইন আপ করে দিচ্ছি। একটু লোডিং হচ্ছে। তো ভিউয়ার্স, তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি কোন কোন অ্যাপসের আপনি নোটিফিকেশন নিতে চান, সেই অ্যাপসগুলো পারমিশন দিয়ে দিতে হবে। তো এখান থেকে আপনি যদি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন দেখতে চান অন্যজনের ফোনে, তাহলে কিন্তু এখান থেকে হোয়াটসঅ্যাপ যে আছে এটাকে জাস্ট সুইচটাকে অন করে দিতে হবে। তো ভিউয়ার্স, এখানে একটা কথা বলে রাখি, এই কাজটা করবেন আপনার বন্ধু বা আত্মীয়স্বজন অন্যজনের ফোনে। তো এটা কিন্তু আপনার ফোনে করা যাবে না। তো এটা আপনি যার ফোনে করতে চান এই কাজটা, যার ফোনের এসএমএস দেখতে চান, সেই ফোনে কিন্তু ইনস্টল করে এই সেটিংগুলো কিন্তু করে নিতে হবে। তো এখান থেকে আপনি কি কি অ্যাপসের নোটিফিকেশন দেখতে চান, সেই অ্যাপসটাকে এখান থেকে পারমিশন দিয়ে দিবেন। তো এখান থেকে পারমিশন দিয়ে দেওয়া হলে আপনি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো যেটা খুশি সেটাই দিতে পারেন। দিয়ে দেওয়া হলে এখান থেকে উপরে যে টিক মার্ক দেখছেন, সেই টিক মার্কটা তুলে দিবেন। তুলে দেওয়া হলে এখান থেকে কিন্তু আপনার কাজ শেষ। এখান থেকে আপনি চলে আসবেন ব্যাগে। তো এখান থেকে আমি ব্যাক করে চলে আসছি। আসার পর এখন আপনি সেই এসএমএসগুলো কিভাবে দেখতে পারবেন, যে সেই ফোনে কি কি নোটিফিকেশন বা কি কি মেসেজ এসেছে সেটা কিভাবে দেখবেন। তো ওই ফোনে কাজটা করার পর আপনি চলে আসবেন আপনার ফোনে। আপনার ফোন থেকে আপনি আবার প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর এখান থেকে শেয়ার নোটিফিকেশন যা আছে সেই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। তারপর এখান থেকে জাস্ট ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়া হলে এখান থেকে আবারও সেমভাবে পারমিশনটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে ওকে করে দিবেন। এই টিক মার্কটা তুলে দিয়ে আপনি ওকে করে দিবেন। তো এখান থেকে আমি টিক মার্কটা তুলে দিয়ে ওকে করে দিচ্ছি। দিয়ে দেওয়া হলে এখান থেকে আবার ব্যাক করবেন, করার পর আর একটা ব্যাক করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি ওই ফোনের যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে। সেমটাই কিন্তু দিতে হবে, ভিন্নভাবে দিলে কিন্তু আপনি সেই নোটিফিকেশন কিন্তু দেখতে পারবেন না। তো এখান থেকে দিয়ে দেওয়া হলে এখান থেকে দিতে পারছেন পাসওয়ার্ড। আপনি যে ওই আগের ফোনে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে আবার আপনাকে সাইন আপ করতে হবে। তাহলে কিন্তু তারপর আপনি এখান থেকে লগ ইন করে দিবেন। তো এখান থেকে আমি সাইন আপ করে দিচ্ছি। তো এখান থেকে সাইন আপ করার পর ভিউয়ার্স, সাইন আপ করা হলে কিন্তু সেমভাবে সেই সাইন আপে ক্লিক করার পর একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি কিন্তু আপনার ওই ফোনের যে নোটিফিকেশনগুলো সেটা কিন্তু এখানে শো করবে। তো আপনি চাইলে কিন্তু এভাবে আপনার বন্ধু-বান্ধব বা আত্মীয়স্বজনের ফোন থেকে কিন্তু সেই মেসেঞ্জার, ইমোর, হোয়াটসঅ্যাপ সব এসএমএস কিন্তু আপনার ফোনে দেখতে পাবেন খুব সহজেই। তো এই হলো আমার আজকের ভিডিও যদি কাজের হয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আর এইরকম প্রয়োজনীয় ভিডিওগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রতিদিন আপলোড হচ্ছে। তো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটাকে ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ।